চিড়িয়াখানা রোডে শুভ উদ্বোধন করা হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকে থেকে শুরু হয়ে গেল স্বপ্নের সেই কাউন্টডাউন। মানে আজকে থেকে স্বপ্ন ওপেন হয়ে গেল। আর ওপেন হওয়ার সাথে সাথেই আমি আমার পরিবার নিয়ে এখানে চলে আসলাম। কারণ নতুন একটা জিনিস যখন ওপেন হয়, আমরা সেটার জন্য খুব উদগ্রীব হয়ে থাকি যে এটা কবে খুলবে, কবে যাব, এটাই। আর আমার মতো অনেক মানুষই রয়েছেন। আমার প্রয়োজনীয় যা যা দরকার ছিল সেখান থেকে আমি অনেক কেনাকাটা করে নিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন উদ্বোধন হয়েছে, তাই বেলুন সব পড়ে রয়েছে এবং বেলুন সব ঝুলে রয়েছে। আর দেখেন কত ফ্রেশ শাকসবজি, পটল, ঢেঁড়স, সবজি, লাউ, তারপর ঝিঙে, মিষ্টি কুমড়া, তারপরে বেগুন, শসা, পেঁপে, কত কিছুই না এখানে রয়েছে একসাথেই। আর আমার বাবুর জন্য ভালো একটা আপনার অলিভ অয়েল নিলাম, কারণ আমরা নিজেরা যাই তেলই ব্যবহার করি, যে তেলই খাই, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু বাবুর জন্য তো একটি ভালো কিছু নিতে হবে, তাই না? কারণ শিশুর নিরাপত্তা প্রতিটা বাবা মাই চান। এছাড়াও অনেক রকমের ফল এখানে রয়েছে, আপনার দেখে খেতেই মন চাবে। দেখেন কাঁঠালের বিচিও শহর এখানে রয়েছে, তারপরে অরবরই, কামরাঙ্গা, তারপরে আরও অনেক অনেক ফল আপনারা সব দেখতেই পাচ্ছেন। আমি ফল খেতে খুব পছন্দ করি, কিন্তু কাচ্চি বিরিয়ানি হলে ফলের কথা কিন্তু ভুলেই যাই। আর এটাই কিন্তু আমার মোটা হওয়ার অন্যতম একটি কারণ। এছাড়াও দেখেন আমার স্ত্রী কিন্তু চকলেট আর চিপসের কাছে গিয়েছে। সে কুরকুরে খুব পছন্দ করে, আর ডেইরি মিল্ক, কিটক্যাট, আরও এগুলো অনেক পছন্দ করে। আমি কিন্তু ব্রেড নেওয়ার জন্য উদগ্রীব ছিলাম, কিন্তু আমার ওয়াইফ কিন্তু ব্রেড নেওয়ার কোনো ইচ্ছাই পোষণ করলো না, হয়তো তার খেতে ইচ্ছা করছে না। আমিও বারণ করলাম না, কারণ স্বপ্ন যেহেতু পাশেই আছে, আমি যে কোনো সময় এসে নিতে পারবো। একবার সে হাত দিল, কিন্তু হাত দিয়ে আবার রেখে দিল, কিন্তু তার মন চাচ্ছিল না। ওই যে আমি একটা কথা বললাম। এছাড়াও এখানে আমি যখন ঢুকলাম তখন আমাকে একটি অফার দিল যে আজকে যদি আপনি শপিং করেন 1500 টাকার কমপক্ষে, তাহলে আপনি 100 টাকার ডিসকাউন্ট পাবেন। মানে তারা সবসময় একটা না একটা অফার দিয়েই থাকে। সেই জিনিসটা আমি আর মিস করলাম না। আমি ভাবলাম যে যেভাবেই হোক আজকে 1500 টাকা শপিং করতেই হবে। এজন্য আমি আরও যা যা প্রয়োজনীয় দরকার ছিল সেগুলো আমি নেওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে পড়লাম। আমার ফেভারিট হচ্ছে আপনার গাজর। আমি আমার ওয়াইফকে বললাম যে একটু গাজর নাও আমার জন্য এবং বাবুর জন্য, সে নিজেও খাক বা না খাক, একটু হলেও গাজর নিলাম। নেওয়ার পর আমি সম্পূর্ণটা আপনাদের দেখালাম। দেখেন কসমেটিক সেকশন, মেয়েদের দুর্বলতা। আপুরা, আপনাদের জন্য এখানে আমন্ত্রণ রইল, এখানে আপনারা এসে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন। আর আমাদের বিড়ালের জন্য ক্যাট ফুড নিতে কিন্তু ভুললাম না। ক্যাট ফুড, তারপর চকলেট, অনেক কিছুই এখানে রয়েছে, কিন্তু দামটা মনে হচ্ছে একটু বেশি। ওই যে আগে একটা কথা বললাম না, যে এসির মধ্যে আপনি সব কিছু যদি একসাথে পেতে চান তাহলে দামটা একটু বেশি হবে। এছাড়াও এখানে দেখেন পিলো রয়েছে, তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। আমি দেখলাম এখানে অনেক ডিসকাউন্টেরও প্রোডাক্ট রয়েছে। ডিসকাউন্ট বলতে আসলে ডিসকাউন্টের প্রোডাক্ট আমি সাধারণত পছন্দ করি না, কারণ এখানে ডিসকাউন্ট জিনিস না নেওয়া এটা ভালো, এটা এক্সপায়ারি থাকে অনেক সময়। আর দেখেন আপু, আপনাদের জন্য রয়েছে। আর এখানে উপরে, আপনাদের বলতেই মনে নেই, এখানে কিন্তু দোতলা রয়েছে, ফার্স্ট ফ্লোর রয়েছে। আমি লিফটের মাধ্যমে উঠলাম, লিফটের মাধ্যমে উঠে এখানে ফুড কোর্ট রয়েছে, সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করা রয়েছে, অর্ধেকভাবে সম্পূর্ণ করছে। আর ওই দেখেন এক কোণে কিন্তু একটা ভাইয়া বেলুন ফুলাচ্ছে, দেখেন আমি একটু জুম করে দেখাই। বেলুন ফুলাচ্ছে, সম্পূর্ণ সাজাবে, তারপরে আবার শুরু করবে, এই আর কি। কিন্তু আমি একটু ভিতরে ঢুকে দেখি, এই আপনার ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেক কিছু রয়েছে। দেখেন এখানে উপরেও অনেক অনেক কিছু রয়েছে। এখানে একজন হাত ধুচ্ছে, খাওয়া দাওয়া করছে হয়তোবা। আর এখানে দেখেন আমি তারপর নিচে চলে আসলাম। আচ্ছা হ্যাঁ, এটা মনে হয় নিচতলা। হ্যাঁ হ্যাঁ, আমি নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমি চিপস নিলাম। দেখেন আমি বললাম না আমার ওয়াইফ চিপস পছন্দ করে। চিপস নেওয়ার পর আমি ভাবলাম যে নিজের চিপস তো নিজে নিলই, কিন্তু আমার জন্য কিন্তু কার নিল। তারপরে আমি একটু নাশপাতি নিলাম। নাশপাতি আমার খুব ফেভারিট। ওই যে বললাম না আমি ফল খেতে খুব পছন্দ করি, নাশপাতি নিলাম। নাশপাতি নেওয়ার পরে এখানে দেখেন দধি রয়েছে, তারপর ইয়োগার্ট, যাই হোক সব কিছুই রয়েছে এখানে। আর এগুলো নাই দেখাই, এখন হয়তো বা আমার বের হওয়ার সময় হয়ে গেছে। সবাই আপনারা আসবেন, ভালো থাকবেন। আমার যা কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।